नमस्कार। অনুব্রত মণ্ডল 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূলে থাকবেন, কিন্তু ভোটটা তিনি করাবেন বিজেপির হয়ে। শুনে গল্প মনে হলেও 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বীরভূমের রাজনীতিতে এমনটাই ঘটতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহলের অনেকে। ভুলে গেলে চলবে না 2014 লোকসভা ভোট এবং 2019-এর লোকসভা ভোটে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বীরভূম এবং বোলপুর দুটি লোকসভা আসন থেকে তৃণমূল যত ভোটের ব্যবধানে জিতেছিল। অনুব্রত মণ্ডল না থাকাতে 2024-এর লোকসভা ভোটে কাজল শেখ বাহিনীর দ্বারা ভোট হওয়ার মাধ্যমে বীরভূম এবং বোলপুর দুটি লোকসভা আসন থেকে তৃণমূল অনেক ভোটের ব্যবধানে জিতে যায়। তাই রাজনৈতিক বিশ্লেষক মহলের অনেকে বলছেন 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল মুসলিম ভোট পাবে, এটা তাদের কাছে ভোট ব্যাংক। কিন্তু অন্যদিকে যে অঞ্চলগুলিতে হিন্দু ভোট আছে সেই ভোট যদি জোর জবরদস্তি তৃণমূলে আনা যায় তাহলেই তো কেল্লাফতে। তাই রাজনৈতিক বিশ্লেষক মহল এটাই বলছেন 2024-এর লোকসভা ভোটে কাজল শেখের বাহিনী হয়তো সেটাই করে দেখিয়েছিল বলেই তো তৃণমূল দুটি লোকসভা আসন থেকে এত ভোটের ব্যবধানে জিতেছিল। আর সেই ফলাফলের নিরিখেই তো তৃণমূল হয়তো এখন যে কোর কমিটি গঠন করে দিল, অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি থেকে একরকম সরিয়ে দিয়ে, তখন এই গুরুত্বহীন অনুব্রত মণ্ডলকে কি আর প্রয়োজন হবে তৃণমূল দলের কাছে? সেটাই হচ্ছে এখন সবথেকে বড় প্রশ্ন।